বিশ্বনবী বললেন, সাহাবারা, তোমরা এতক্ষণ পর্যন্ত সাইয়েদানা আদমের প্রশংসা করলা, সাইয়েদানা ঈসার প্রশংসা করলা, ইব্রাহিমকে খলিলুল্লাহ বললা, কিন্তু জানো নাকি ইন্নী হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। আর বিশ্বনবী বললেন, সাইয়েদানা ইব্রাহিম আল্লাহর বন্ধু, আমিও আল্লাহর বন্ধু, কিন্তু আমি আল্লাহর এমন বন্ধু। সাইয়েদানা ইব্রাহিম সারা দিন রাত কাজ করে আল্লাহরে খুশি করে, আর বিশ্বনবী বললেন, আমি হলাম আল্লাহর এমন বন্ধু, আমাকে খুশি করার জন্য আল্লাহ রাত দিন কাজ করে। বিশ্বনবী ১৫০০ বছর আগে স্পষ্ট ভাষায় বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো, শাহজালাল কি শিখিয়ে গিয়েছিলেন? বিশ্বনবী বলেছেন, যদি প্রয়োজন পড়ে মেসওয়াক পকেটে ঢুকায়া খান তরবারি থেকে আলাদা করে পৃথিবীর মুশরিকদের সাথে তরবারি দিয়ে মোকাবেলা করো, তাদের সাথে কোনো নেগোসিয়েশন, কোনো সমঝোতা শাহজালালের সন্তানরা করবে না। আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো, তার নাম হচ্ছে কোরআনে কারিম। এই কোরআন থেকে কথা শুনলে সওয়াব আছে না নাই? এই কোরআন পড়লে সওয়াব আছে না নাই? এই কোরআন ধরলে সওয়াব আছে না নাই? এই কোরআনের আন্দোলন করলে, জীবন বিলিয়ে দিলে সওয়াব আছে না নাই? আবার বিশ্বনবী বলেছেন, পৃথিবীতে ৩টা জিনিসের দিকে তাকাবা, তাকালেই সওয়াব যিনি দিয়ে দিবে তিনি কে? প্রথম নাম্বার হচ্ছে কাবা, কাবার দিকে তাকাবেন সওয়াব হয়ে যায়। আবার মায়ের নজরে, রহমতের নজরে মায়ের দিকে তাকাবেন, সওয়াব দিয়ে দিবে কে? আবার বিশ্বনবী বলেছেন, তুমি কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন যদি পড়তে নাও পারো, কোরআন ধরলে সওয়াব আছে না নাই? আবার বিশ্বনবী বলেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তাবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা। এই কোরআন হলো এমন কোরআন, লা তুহসা আজাইবুহু, তার আশ্চর্যান্বিতার কোনো শেষ। আরো জোরে বলেন, শেষ আছে? ওয়া লা তাবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা। এই কোরআনের কাছে আসলে হেদায়েত যিনি দিবেন তিনি কে? আবার বিশ্বনবী বললেন, ওয়া মানারুল হিকমা, হিকমতের অভাব নাই এই কোরআনের কাছে। এই কোরআনের কাছে যত আসবা, জীবনটাকে উজালা যিনি বানাবেন তিনি কে? আবার রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুব কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন পড়বা, হৃদয়টা ঠান্ডা বানায়া দিব। সুবহানাল্লাহ। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইদা কুরিআল কুরআন, তোমরা যখন কোরআন শুনবা, ফাসতামিউ লাহু, কানটাকে খাড়া করে দাও, ওয়া আনসিতু, শুনতে থাকো, লাআল্লাকুম তুরহামুন, আকাশ থেকে রহমতের বারিধারা যিনি নাজিল করবে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী একবার রাস্তা দিয়ে হেঁটে গেলেন। বিশ্বনবীর অনেক সাহাবা একবার আলোচনা করতে লাগলেন, জানো নাকি সাইয়েদানা আদম তিনি এমন নবী, আল্লাহ তারে বললেন ইস্তাফাহুল্লাহ। আবার অনেক সাহাবী বলছেন, জানো সাইয়েদানা নূহ তিনার কত দাম, আল্লাহ সাইয়েদানা নূহকে খুব সুন্দর নামে ভূষিত করেছে। আবার অনেক সাহাবী বলেছেন, জানো নাকি সাইয়েদানা মূসা তার নাম হলো কালিমুল্লাহ, সাইয়েদানা মূসার সাথে যিনি কথা বলেন তিনি কে? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আবার আরেক সাহাবী বললেন, জানো নাকি সাইয়েদানা ঈসাকে আল্লাহ রূহুল্লাহ বলেছে।
আবার আরেকজন বলছে, জানো নাকি সাইয়েদানা ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বলেছে। বিশ্বনবী সাইড দিয়ে তিনি হেঁটে গেলেন, এমন সময় সাহাবাদের কাছে আসলেন, এসে বললেন, ও সাহাবারা, তোমরা কি বলেছ আমি সব শুনেছি। সুবহানাল্লাহ পড়েন। তোমরা এতক্ষণ পর্যন্ত সাইয়েদানা আদমের প্রশংসা করলা, সাইয়েদানা ঈসার প্রশংসা করলা, ইব্রাহিমকে খলিলুল্লাহ বললা, কিন্তু জানো নাকি ইন্নী হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। আর বিশ্বনবী বললেন, সাইয়েদানা ইব্রাহিম আল্লাহর বন্ধু, আমিও আল্লাহর বন্ধু, কিন্তু আমি আল্লাহর এমন বন্ধু। সাইয়েদানা ইব্রাহিম সারা দিন রাত কাজ করে আল্লাহরে খুশি করে, আর বিশ্বনবী বললেন, আমি হলাম আল্লাহর এমন বন্ধু, আমাকে খুশি করার জন্য আল্লাহ রাত দিন কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? এমন নবীর ব্যাপারে কথা বলবো, যদি এদিক সেদিক তাকান এটা ভালো লাগবে না। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে চলেন বিশ্বনবীর জীবনীটাকে আমরা পাই টু পাই আমরা যাব ইনশাআল্লাহ। 40 বছর বয়সের পর থেকে কি করে তিনি ইসলাম বিপ্লব আনলেন, এবং শুধু আপনি মুখে বললেন যে আপনি নবীর আশেক, নবীকে ভালোবাসলেন, কিন্তু অনুসরণ নাই, অনুকরণ নাই, আপনি জান্নাতে যেতে পারবেন? আরো জোরে বলেন, জান্নাতে যেতে পারবেন? তাহলে শুধু যে নবীকে মুখে ভালোবাসি বললেই জান্নাতে যাওয়া যায় না, এই বিষয়টা আমরা বুঝবো, এবং কি করে বিশ্বনবী ইসলাম প্রচার করেছেন এবং তিনার সাহাবারা বিশ্বনবীকে কতটুকুন ভালোবাসতেন, এই অল্প কিছু কথা আমরা অল্প সময়ের মধ্যে গুছানো কিছু কথা বলার চেষ্টা করব। বিশ্বনবী যখন 40 বছর বয়সে তিনাকে যখন নবুয়তের দায়িত্বটা দেয়া হলো, ওই সময় তিনি বিশাল বড় পাহাড়ের উপরে উঠে আরবের অনেক নেতৃস্থানীয় লোকদেরকে ডেকেছিলেন, আরবের অনেক মুশরিকদেরকে তিনি ডেকেছিলেন, ডেকে বললেন, বলো তো আমি মুহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন? সবাই বলেছে, সব মুশরিকেরা কোনো চিন্তা ছাড়া, কোনো ডাউট ছাড়া সবাই এক বাক্যে বলেছে, 40টা বছর আপনাকে দেখেছি, জীবনে কখনো কোনো দিন কারো সামনে কটু কথা বলে, জীবনে একদিন কাউরে কষ্ট দেন নাই। সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, 40টা বছর দেখেছি, জীবনে কখনো কোনো দিন। হেলফুল ফুজুল একটি সংগঠন ছিল বিশ্বনবীর নবুয়তের আগে, বলছে 40টা বছর তোমাকে দেখলাম, জীবনে কখনো কোনোদিন 1 টাকা কারো কাছ থেকে চাঁদা নিয়ে তুমি তোমার সংসার চালাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তোমার চেয়ে ভালো মানুষ গোটা আরবে নাই, গোটা মক্কায় নাই, মদিনায় নাই, কোথাও নাই। বিশ্বনবী বলছেন, তাহলে আমি সবার চেয়ে ভালো মানুষ? সবাই বলছে, হ্যাঁ, আপনার চেয়ে ভালো মানুষ কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এই কথা বললেন, ও মুশরিকেরা, আমি যদি সবার চেয়ে ভালো মানুষ হই, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, কথাটা মানবা কিনা? সবাই বলল, আলামিন, তুমি যা বলবা আমরা সবাই তা মেনে নিব। বিশ্বনবী বললেন, আমি যদি পাহাড়ের ওপাশ থেকে বলি, কেউ পাহাড়ের ওপাশ থেকে যুদ্ধ করতে তোমাদের সামনে আসতেছে, মানবা কিনা? আমি যদি বলি পাহাড়ের পদদেশ থেকে শত্রু বাহিনী আসতেছে, তোমরা মানবা কিনা? সবাই বলল, আলামিন, আপনি যা বলবেন আমরা সবাই তা মেনে নিব। বিশ্বনবী ওই সময় বললেন, তাহলে শোনো, আমি একটা কথা বলি। কি কথা? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাকিলুন। বিশ্বনবী বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার এলাকার লোকেরা, ও আমার স্বজাতির লোকেরা, শোনো শোনো, লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, ইবাদত করতে হবে একজনের। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আমরা ইবাদত করব কার? আমরা গোলামি করব কার? বিশ্বনবী যখন এই কথা বললেন, উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, সবাই বলল, মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, তোমাকে আলামিন বলেছিলাম, অনেক ভালো ছিলা তুমি, কিন্তু তোমার কি এমন হয়ে গেল তুমি লাত মানাত উজ্জাতের বিরোধিতা করো আর এক আল্লাহর কথা বলো? এইগুলি বলো না, এইগুলি বললে তোমার চেয়ে খারাপ মানুষ আর কেউ নাই। নাউজুবিল্লাহ।
বিশ্বনবী এতক্ষণ সবার কাছে ভালো মানুষ, কিন্তু যখন ইলাত মানাত উজ্জা মূর্তির বিরোধিতা করলেন, বিশ্বনবীর চাইতে খারাপ মানুষ তাদের কাছে আর মক্কায় কেউ নাই। নাউজুবিল্লাহ পড়ে। হুজুর আপনি জান্নাতের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, আকাশের উপরে কি আছে তা বলেন, জমিনের নিচে কি আছে তা বলেন, আপনার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখনই আপনি কোরআনের আন্দোলনের কথা বলবেন, কোরআন প্রতিষ্ঠার কথা বলবেন, আপনার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া। কথা বলেন, কথা মিল আছে না নাই? বিশ্বনবীকে এতক্ষণ পর্যন্ত সবাই বলছে আপনি ভালো মানুষ, আপনার চেয়ে ভালো মানুষ কেউ নাই। কিন্তু যখনই তিনি বললেন লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? বিশ্বনবী তখন আর তাদের কাছে ভালো মানুষ না। এবার তারা সবাই মিলে পরামর্শ করলো, কি রে, হঠাৎ করে আমাদের ভাতিজা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন যে আমার নাম নিল কিন্তু দুরূদ পড়লো না, আল্লাহ যেন তার উপর লানত নাজিল করে। এর জন্য নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। তো বিশ্বনবী এখন সবার কাছে খারাপ মানুষ হয়ে গেল। মক্কার মুশরিকদের একটা পার্লামেন্ট ছিল, নাম ছিল দারুন নাদওয়া। সেই দারুন নাদওয়া পার্লামেন্টে আবার সবাই বসছে। আমাদের ভাতিজা মুহাম্মদ যে কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তা যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আবু জাহেল বলছে তাহলে আমাদের সব টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের চাঁদা তোলা বন্ধ হয়ে যাবে, দিনে দুপুরে পাথর দিয়ে মানুষ চেঁচিয়ে পৃথিবী থেকে বিদায় করা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তাকে দমাতে হবে, এই কোরআনের কথা বন্ধ করে দিতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার জন্য বসেছে দারুন নাদওয়া পার্লামেন্টে। আবু জাহেল একটা কথা বলে, আবু লাহাব একটা কথা বলে, সবাই বিভিন্ন পরামর্শ দেয়। কিন্তু উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এক সাহাবী ছিলেন, এখনো পর্যন্ত তিনি মুসলমান হয় নাই, কিন্তু হুদায়বিয়ার সন্ধিক্ষণে বিশ্বনবীকে দেখেছে যে বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে কেমন ভালোবাসে, তিনি জানতেন। তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলে তা দামাতে গিয়ে তোমরা যদি সরাসরি আক্রমণ করো, তাহলে তোমরা একটাও জ্যান্ত ফিরত আসতে পারবা না। সুবহানাল্লাহ। কারণ তিনার সাথী সঙ্গীরা, তিনার সাহাবীরা তিনার এত বেশি ভালোবাসে। আমি কিসরাতে গিয়েছি, কাইসারে গিয়েছি, নাজাশিতে গিয়েছি, তাদের দরবারের রাজা বাদশাদেরকে দেখেছি যে তাদের রাজ সৈন্যরা তাদের রাজাকে এত বেশি ভালোবাসে না, বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে যত বেশি ভালোবাসে। তাহলে তোমরা জ্যান্ত ফিরতে পারবা না, কি করা যায়? সবাই পরামর্শ করলো যে কি করা যায়, কি করে বন্ধ করে দেয়া যায়। তারপরে তারা দারুন নাদওয়া পার্লামেন্টে সিদ্ধান্ত নিল যে আরবের মুশরিকেরা যখন চতুর্দিক দিয়ে কাবায় হজ করতে ঢুকবে, ওই সময় তারা প্রোপাগান্ডা ছড়াবে। নাউজুবিল্লাহ পড়ে। প্রোপাগান্ডা ছড়াতে গিয়ে আমি কোরআনে পেয়েছি তারা বিশ্বনবীকে 3টি গালি দিয়েছিল। তো সবাই যখন কাবার চত্বরে হজ করতে ঢুকে, আবু জাহেল নিজেই গিয়ে সবাইকে বলে যে আমাদের কাবার চত্বরে এক নব্য পাগল এসেছে, তোমরা তার কাছে যেও না, তার কথা শোনো না, গেলে ধর্মান্ধ হয়ে যাবা। নাউজুবিল্লাহ পড়ে। আপনি বলেন তো, আপনাদের এই বৈরাগী বাজারে, বিয়ানী বাজারের এমপি সাহেব যদি এসে এই মাঠে একটা কথা বলে, কথার মর্মার্থ কম হয় নাকি বেশি হয়? কথার মর্মার্থ অনেক বেশি হয়। তো বিশ্বনবীর ওই সময় তো আবু জাহেল আরব স্টেটের মন্ত্রী ছিল, সে নিজেই গিয়ে যখন মুশরিকদের সামনে একটা কথা বলে, সাধারণ মানুষদের সামনে একটা কথা বলে, সবাই বলে কি রে, আবু জাহেল যাকে পাগল বলে, আবু লাহাব উতবা সাইবা যাকে পাগল বলে, নাউজুবিল্লাহ, যাকে বলে চলো হজের অন্য কাজ করি আর না করি, সবাই মিলে চলো এই পাগলটাকে একটু দেখতে চাই। সবাই যখন কাবার চত্বরে বিশ্বনবীকে প্রথম নজর দেখেছে, সবাই এক বাক্যে বলেছিল আরবের মুশরিকেরা যে যার চেহারার সৌন্দর্য চাঁদের সৌন্দর্যকে হার মানায়, সে আর যাই হোক পাগল হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সৌন্দর্য কম না বেশি? আম্মা জান আয়েশা বলছেন, শোনো আমার নবী, আমার স্বামী কেমন সুন্দর ছিল। পৃথিবীতে অন্যতম সুন্দর মানুষ ছিল, তার নাম হলো সাইয়েদানা ইউসুফ। নাম শুনছেন? আম্মা জান আয়েশা বলেছেন, সাইয়েদানা ইউসুফের সৌন্দর্য দেখার কারণে
জুলাইখা যখন সাইয়েদনা ইউসুফের প্রেমে পড়ে যায়, ওই সময় মিশরের মেয়েরা বলল, জুলাইখা বুড়ো বয়সে বুঝি তোমার এই ভীমরতি ধরছে, কি দরকার ছিল এগুলি করার? ওই সময় জুলাইখা বলেছে, মিশরের সব সুন্দরী মেয়েদেরকে ডাকো। সব সুন্দরী মেয়েদেরকে ডাকার পরে জুলাইখা ওই সময় বলল, সুন্দরী মেয়েরা, তোমাদের হাতে একটা লেবু দিলাম আর একটা ধারালো ছুরি দিলাম। এই ধারালো ছুরি দিয়ে লেবুটাকে সুন্দর করে কেটে কেটে স্লাইস করে আমার সামনে দিবা। সবাই বলছে এটা তো আর কোনো কঠিন কাজ নয়, অনেক সহজ কাজ, ওকে করে দিব। তখনই জুলাইখা বলল, যখন কাটতে যাবা ওই সময় সাইয়েদনা ইউসুফকে আমি ডাকবো। সবাইকে বলল, ঠিক আছে লেবু কাটা শুরু করো। আর সাইয়েদনা ইউসুফ, শুনো শুনো, আমার নবী, আমার স্বামী, তিনি এত বেশি সুন্দর ছিল, যদি মিশরের মেয়েরা আমার স্বামীকে জীবনে একটি নজর দেখতো তাহলে তারা তাদের হাত নয় কলিজাগুলো কেটে কেটে খান খান করে দিত। আবার আম্মা জান আয়েশা বলছেন, শোনো শোনো, আমার নবী, আমার স্বামী কেমন সুন্দর ছিল। তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে। সুবহানাল্লাহ। আপনাদের বিয়ানী বাজারে সূর্য ওঠে কখন? ফজরের পরে না আগে, নাকি মধ্যরাতে, দুপুর 12টায়? সূর্য কখন ওঠে? ফজরের পরে। জীবনে কোনোদিন সে 1 সেকেন্ড দেরি করেও ওঠে না, আবার আগেও ওঠে না, টাইমটাকে মেনটেন করে। তবে জীবনে একবার সূর্য উঠতে দেরি হয়েছিল, বিলম্ব হয়েছিল, জানেন কোন দিন? জানেন না? বিশ্বনবীর এক সাহাবা ছিল সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মসজিদে নববীর খাস মুয়াজ্জিন ছিল। তিনি যখন আজান দিতেন ওই সময় তিনি পড়তেন আশহাদুর জায়গায় আশহাদু বলতেন। বিশ্বনবীর সাহাবারা বললেন, ও নবী, এখন তো অনেক সুন্দর সুন্দর কণ্ঠের অধিকারী অনেক সাহাবারা মুসলমান হয়েছে, অনেক চমৎকারভাবে আজান দিতে পারে, এমন অনেকে এখন মুসলমান হয়েছে। আপনি আর সাইয়েদনা বেলালকে আজানের দায়িত্বটা দিয়েন না, অন্য কাউকে দায়িত্ব দেন। বিশ্বনবী এটাই করলেন। কিন্তু সাইয়েদনা বেলাল রাতের আধারে অবজেকশন দিয়েছেন একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা বেলাল রাতের বেলা ঘুমায় না, আল্লাহরে বলে, আল্লাহ, আমার এই জবান, আমার এই মুখ তো আগে অনেক ভালো ছিল, কিন্তু উমাইয়া যখন জানলো আমি পড়েছি লা ইলাহা, উমাইয়া যখন জানলো ওই সময় আমার উপরে নির্মম নির্যাতন করলো, আর ঘোড়ার রশির মধ্যে আমার গলা টাঙ্গিয়ে ঘোড়াকে বলেছে উত্তপ্ত মরুভূমির মধ্যে যাও, চলে যাও। আর ঘোড়া আমাকে টেনে হিসড়ে নিয়ে গিয়েছে ওই মরুভূমির প্রচণ্ড গরম উত্তপ্ত বালুকণায়। আমি যখন আহাদ আহাদ বলেছি, আমার জিহ্বাটা ওই সময় ফোস্কা পড়ে গিয়েছে। আল্লাহরে বলছে, আল্লাহ, আমার এই জবান, আমার এই জিহ্বা তো আগে ভালো ছিল, আমি তো শুধু ইসলাম গ্রহণ করার কারণে আমার এই জিহ্বা নষ্ট হয়েছে। ও রব্বুল আলামিন, তুমি এটার একটা ফয়সালা করো। এবার ফজরের সময় আজান হয় মসজিদে নববীতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব সাহাবারা ঘুম থেকে উঠে যায়, বিশ্বনবীও ঘুম থেকে উঠলেন। একবার ডানে কাত হয়, একবার বামে কাত হয়। এবার বিশ্বনবী ঘুম থেকে উঠে দেখে, কিরে, এখনো সুবে সাদেক হয় না কেন? আল্লাহু আকবার। এমন সময় সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর দরবারে আসলেন, এসে বললেন, হাবিব, প্রতিদিন মসজিদে নববীতে ফজরের আজান হয়, আজকে কি আজান হয় নাই? বিশ্বনবী বললেন, প্রতিদিনের চাইতে আজকের আজান আরো ভালো হয়েছে, আরো সুন্দর হয়েছে, আরো চমৎকার হয়েছে। ওই সময় বিশ্বনবী যখন এই কথা বললেন, সাইয়েদনা জিবরিল বললেন, হাবিব, প্রতিদিনের আজানের আওয়াজ আরশে আজিমে পৌঁছে যায়। সাহাবারা যখন আজান দেয়, সাইয়েদনা বেলাল যখন আজান দেয়, ওই সময় আরশে আজিমে পৌঁছায়, ফেরেশতারাও শুনে, আমরা সবাই শুনি। কিন্তু আজকে মসজিদে নববীর ফজরের আজান আরশে আজিমে পৌঁছায় নাই।
ও নবী, বেলাল কি আজান দেয় নাই? যদি কিয়ামত পর্যন্ত সাইয়েদনা বেলাল আজান না দেয়, কিয়ামত পর্যন্ত জীবনে কোনোদিন আকাশে সূর্য উঠবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আবার বেলালের কত মর্যাদা। সাইয়েদনা বেলাল সম্পর্কে বিশ্বনবী বললেন, আমি যখন মিরাজে গিয়েছিলাম, জান্নাত যখন আমাকে দেখানো হলো, আমি যখন জান্নাতে ঢুকলাম, ওই সময় বেলাল, আমি সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী কোনো না কোনো নবীর পায়ের খরমের আওয়াজ শুনতে পাই নাই। ও বেলাল, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, তোমার পায়ের খরমের আওয়াজ আমি বিশ্বনবী শুনতে পেয়েছি। ও বেলাল, তুমি কি আমল করো? সাইয়েদনা বেলাল বললেন, ও নবী, আমি তেমন বেশি কোনো আমল করি না, শুধু আমি যখন ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার। তার মানে আমার নবী ছিলেন অনেক সুন্দর। আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে। বিশ্বনবী যখন ঘরে আসেন, আম্মা জান আয়েশা বলছেন, ওই সময় তিনার চেহারার নূর আনোয়ার আলো দিয়ে আমি সুতা সুইয়ের মধ্যে নির্দ্বিধায় ঢুকিয়ে দিতে পারতাম। বিশ্বনবীর সৌন্দর্য কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এমন নবী পেয়ে খুশি না বেজার? আবার বিশ্বনবী বললেন, মানুষ মানুষকে যে কয়টি কারণে ভালোবাসে, প্রথম নাম্বার হলো সৌন্দর্য, দ্বিতীয় নাম্বার হলো কণ্ঠ। এমন অনেকগুলি কারণ আছে, বিশ্বনবীকে সবগুলো আল্লাহ একাই বিশ্বনবীর মধ্যে দিছে। সুবহানাল্লাহ। তার মানে আরবের মুশরিকেরা প্রোপাগান্ডা ছড়িয়েছে, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। পারছে? বলেন, আরো জোরে বলেন, পেরেছে? আমি কোরআনে পেয়েছি, বিশ্বনবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে গিয়ে তারা বিশ্বনবীকে 3টি গালি দিয়েছিল। কয়টি গালি? প্রথম নাম্বার বলছে এরা পাগল, কিন্তু বিশ্বনবী শোনেন, কোনো উত্তর দেয় না, তাদেরকে কোনো কটু কথা বলে না, তিনি ধৈর্য ধরেন, সবর করেন, কারণ সবরকারীর সাথে একজন আছেন, তিনি কে? বিশ্বনবী কোনো উত্তর দেয় না, কোনো কটু কথা বলে না, কিন্তু বলেন, যিনি আকাশের মালিক, যিনি নিজেকে বন্ধু বলে দাবি করেছে, জমিনের মালিক, তিনি কি সহ্য করবেন বলেন? তো বিশ্বনবীর বিরুদ্ধে প্রথম যখন পাগল বলে, আল্লাহ এই সময় বলেন, ও নবী, তারা আপনাকে পাগল বলে, কিন্তু আপনি তো পাগল নন। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। বিশ্বনবীকে যখন এরা বলে, ও নবী, আপনি হলেন পাগল, আল্লাহ তখন বলে, ও নবী, আপনি পাগল নন। মা আতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি পাগল নন। আপনি কি? আল্লাহ সেটা সামনে বলবে। দ্বিতীয় নাম্বারে গালি দিয়েছে এরা বিশ্বনবীকে গণক। আগেরকার দিনে আমাদের বাংলাদেশে অনেক গণক ছিল, যারা হাতের রেখা দেখে ভবিষ্যতের কথা বলতো। আসলে এগুলি সব ভুয়া, ঠিক কিনা? তো হাতের রেখা দেখে ভবিষ্যতের কথা বলতো। আরবের মুশরিকদের মধ্যে গণকের অনেক প্রচলন ছিল, তাদেরকে মানুষ খুব ভালোভাবে নিত না। তো সবাই বলছে আপনি গণক, কারণ আপনি অনেক গায়েবের কথা বলেন, আল্লাহ তাআলা আপনাকে সাইয়েদনা জিবরিলের মাধ্যমে জানায়, তারা তো এগুলো বিশ্বাস করে না। ও নবী, আপনি গণক না হলে অনেক কথা আপনি বলেন কেমনে? ওই সময় রব্বুল আলামিন বলেন, ও নবী, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আপনি গণক নন, কিন্তু মানুষেরা তা বুঝে না। তৃতীয় নাম্বারে তারা বলেছে, ও নবী, আপনি হলেন শায়ের, কবি, কারণ কোরআনের আয়াতগুলি অন্তমিল, ছন্দমিল আছে না নাই? কোরআনের আয়াত যেখানে নুন দিয়ে শেষ হয়, সব দেখবেন নুন দিয়ে শেষ হইতেছে। আবার যেখানে আলিফ আর জবর দিয়ে শেষ হয়, দেখবেন সব জায়গায় সেখানে সেম ভাবে শেষ হচ্ছে, ঠিক কিনা? কিছুটা দেখলে কবিতার মতো মনে হয়।
কোরআনকে অন্তমিল আর ছন্দমিল করে সুন্দর করে যিনি সাজিয়েছে তিনি কে? যেমন আপনি যদি পড়েন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان সব নুন আছে না নাই? শেষে কি দিয়ে শেষ হইছে? সবাই বলেন কি দিয়ে শেষ হইছে? আলিফ বা তা পারেন না, নুন দিয়ে শেষ হইছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আবার যখন আল্লাহ যেমন সূরা আবাসা ধরেন, আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। সব জবর আর আলিফ দিয়ে শেষ হয়। তার মানে কোরআনের প্রতিটি আয়াতে অনেক অন্তমিল থাকে, ছন্দমিল থাকে। সবাই বলছে ও নবী আপনি কবি, নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ বলেন ও নবী তারা আপনাকে কবি বলে। ولا بقول شاعر قليلا ما تؤمنون। ও নবী আপনি কবিও নন, আপনি কি তাইলে আল্লাহ সামনে বলছেন। আল্লাহ বলেন ও নবী তারা আপনাকে কবি বলে কিন্তু আপনি কবিও না, আপনি শায়েরও না, আপনি গণক নন, আপনি পাগলও নন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চরিত্রকে ফুলের মতো যিনি পবিত্র বানালেন তিনি কে? এখন নির্বাচন আসলে স্লোগান হয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? এরপরে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট হয় আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, এক ব্যাংক থেকে 35,000 কোটি টাকা শেষ, ঠিক কিনা? আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, বিয়ানীবাজারের রাস্তার বাজেট হয়েছে 100 কোটি, আমার নেতা নিজে খেয়ে ফেলছে 50 কোটি। আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, রাতের আধারে মেয়ে নিয়ে 5 স্টারে ডান্সিং করে, ঠিক কিনা? তার মানে আমার নবীর চরিত্র হলো ফুলের মতো পবিত্র। কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হবে না। আমার নবীর চরিত্রকে ফুলের মতো যিনি পবিত্র বানালেন তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বিশ্বনবীর চরিত্রের কথা বলতে গিয়ে বলছে আযীম। এই শব্দের গভীরতা যে কতটুকু আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আযীম শব্দ বারবার সব জায়গায় ব্যবহার করেন নাই। নিজের ক্ষমতার কথা বলতে গিয়ে আল্লাহ বলেছে আমি আযীম। সুবহানাল্লাহ। জালজালাতুস সাআ, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা যে এক ধাক্কায় মাসাকার করে দিবে সেই ভূমিকম্পকে আল্লাহ বলেছে আযীম। আর এই কোরআনকে আল্লাহ বলেছে আযীম। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আযীম যিনি তিনি কে? আবার দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই কোরআনকে আল্লাহ বলেছেন আযীম। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই ভূমিকম্পকে আল্লাহ বললেন আযীম। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো ইয়া রাসূলুল্লাহ আযীম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এমন নবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্ব নবীকে জনগণ থেকে কি বিচ্ছিন্ন করতে পারছে বলেন? সবাই বলেন পেরেছে? আবু জাহেলের প্রথম স্টেপ ছিল প্রোপাগান্ডা ছড়াবে। ওই সময় বিশ্বনবীকে বলেছে পাগল, এখন বিশ্বনবীর ওয়ারিসদেরকে জঙ্গি আর রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়, ঠিক কিনা?
১,৫০০ বছর আগে আবু জাহেল যেই সুরে বিশ্বনবীকে পাগল কাহেন শায়ের বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, যেমন করে পারে নাই। আবার যদি পৃথিবীতে নব্য কোন আবু জাহেলের জন্ম হয়, আলেমদেরকে রাজাকার বলে, জঙ্গি বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়, আবু জাহেল যেমন ভাবে ভেসে গিয়েছে তোমরাও ভেসে যাবো। এই দেশের আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো বিশ্ব নবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল আরবের মুশরিকেরা, সেই কাজে তারা 100% ফেল হয়েছে। এখনো যারা আলেমদেরকে জঙ্গি বলে, রাজাকার বলে, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়, চেষ্টা করতে পারবা, রাজাকার বলতে পারবা, মিডিয়ায় পত্র পত্রিকায় কোটি কোটি টাকা খরচ করতে পারবা। এই দেশের জনগণ আল্লামা সাঈদীকে যে পরিমাণ ভালোবাসে হৃদয় থেকে মুছে দিতে পারবা না। 13টি বছর তিনাকে জেলখানায় বন্দি রাখা হয়েছে, জানেন না? জানেন 13টি বছর তিনাকে যখন জেলখানায় বন্দি রাখা হয়, 1000 বার প্রস্তাব গিয়েছে একটু নেগোসিয়েশন করেন, আপনাকে ছেড়ে দিব। তিনি বলেছেন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হব, তারপর মুশরিকদের সামনে মাথা নত করব না, কারণ আমি শাহজালালের উত্তরসূরি। ঠিক কিনা? শাহজালালের উত্তরসূরিরা নেগোসিয়েশন করে না, ভয় করে না। আর যারা গৌর গোবিন্দের উত্তরসূরি তারা শাহজালালকে দেখে রাতের আধারে পালাতে বাধ্য হয়ে যায়। তিনি মাথা নত করে নাই। এমনভাবে আমরাও মাথা নত করব না, শুধু করব একজনের কাছে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তো বিশ্বনবীকে প্রপাগান্ডা ছড়িয়ে কোনো কাজ করতে পারে নাই, লাভ হয় নাই। সবাই যতই বিশ্বনবীকে দেখে সবাই পড়ে লা ইলাহা। এবার বিশ্বনবীর বিরুদ্ধে তারা 2য় নাম্বার স্টেপ নিল, চেষ্টা করলো, ট্রাই করলো, কি করা যায়। আপনি আশ্চর্য হবেন, আপনারা সেই সিরাত পড়ছেন কিনা জানেন কিনা আমি জানি না। বিশ্বনবীকে ওই সময়ে তারা কেমন ছিল আরবের মুশরিকেরা, যে 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 3টি বছর শিআবে আবি তালিবের জেলখানায় বিশ্বনবীকে ঘরবন্দি করে রেখেছে। নাউজুবিল্লাহ। 1 দিন 2 দিন 3 দিনও তো আমরা জেল সহ্য করতে পারি না, আমরা এই কষ্ট নিতে পারি না। কিন্তু বিশ্বনবীকে তারা ক্র্যাকডাউন, ঘরবন্দি, লকডাউন যখন হয়েছিল কোভিড-19 সময়, এই সিলেটের বিয়ানীবাজারে কি লকডাউন হয়েছিল? হয়েছে। তো যখন লকডাউন হয় তখন ঘর থেকে একটু একটু বের হওয়া যায়, ঘর থেকে একটু মসজিদে যাওয়া যায়, খাবার আনা যায়, সবই করা গেছে। বাট যখন কাউকে ঘরবন্দি করা হয় তখন ঘর থেকে আর বের হওয়া যায় না। তো সে জেলখানায় বিশ্বনবীকে 3টি বছর তারা ঘরবন্দি করে রেখেছিল। বিশ্বনবীর সাহাবারা বলছেন খাবার যা ছিল বিশ্বনবীর কাছে সব শেষ হয়ে গিয়েছে, কিচ্ছু নাই। ছাগল যেমন করে লতা পাতা খেয়ে জীবন ধারণ করে, আমার নবী আপনার নবী এমন লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। মুশরিকদের সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। তাহলে আপনি কি নবীর উম্মত? 500 টাকার কাছে, 1000 টাকার কাছে কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা বিক্রি হয়ে যায়? আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাত্র 70 থেকে 80 জন নিয়ে কুফায় যাচ্ছিলেন, আর ইয়াজিদ যখন প্রায় 4 থেকে 5,000 সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একটা কথা বলছিলেন, আমাকে রেখে তোমাদের সাথে তো শত্রুতা নাই, তোমরা সবাই চলে যাও। আর আমি তো বিশ্বনবীর নাতি, বিশ্বনবীর নাতিরা তো পালাতে পারে না, সবাই চলে যাও। সবাই তখন স্টিল নাও দাঁড়িয়েছিলেন আর বলছেন, কিয়ামতের মাঠে কোনোভাবে যদি নবীজি জিজ্ঞাসা করে যে হুসাইনকে ছেড়ে, আমার নাতিকে ছেড়ে তোমরা কেন কুফা থেকে পালায় আসছিলে, আমরা কি জবাব দিব? সে জবাব আমরা দিতে পারবো না। এই জন্য তিনারা পালায়া যায় নাই। মুসলমানেরা শোনো, আমেরিকাকে ভয় করার সময় মুসলমানদের নাই, ভারতকে ভয় করার সময় মুসলমানদের নাই, কারণ মুসলমানরা হচ্ছে হযরত হুসাইনের সন্তান। কথা বলেন। হযরত হুসাইনের সাথে
70 জন সাহাবী, 70 থেকে 80 জন সবাই শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়ে শহীদ হয়েছে, ময়দান ছেড়ে পালায়া যায় নাই। হুসাইনকে যারা জীবন দিয়ে ধারণ করে এরাও মাঠ থেকে পালায়া যায় না, ঠিক কিনা? তে আবার বিশ্বনবীকে কষ্ট দেওয়া শুরু করলো। বিশ্বনবীর চাচা ছিলেন আবু তালেব, অমুসলিম, কিন্তু আপনি আশ্চর্য হবেন তিনি নিজেও সেখানে 3 বছর বন্দী ছিল, শুধু বিশ্বনবীর পক্ষ নেয়ার কারণে। বিশ্বনবীকে মধ্যরাতে বিশ্বনবীর চাচা আবু তালেব মধ্যকানে নবীকে ডেকে বলে, ও মুহাম্মদ ঘুম থেকে ওঠো। বিশ্বনবী বললেন, চাচা ডাকেন কেন? ওই সময় আবু তালেব বলে, ভাতিজা, রাতের আধারে কাফের মুশরিকেরা রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করতে পারে। যদি সাহাবে আবি তালেবের জেলখানায় রাতের আধারে কাপুরুষের মতো কাফের মুশরিকেরা আক্রমণ করে, কারণ মুশরিকদের কাজ হলো কাপুরুষের মতো পিছন দিক দিয়ে আক্রমণ করা, আর মুমিনের কাজ হলো সামনের দিক দিয়ে মোকাবেলা করা, ঠিক কিনা? আবু তালেব বলছে, মুশরিকরা কেমন কাপুরুষ আমি জানি, রাতের আধারে আক্রমণ করতে পারে। ভাতিজা ঘুম থেকে ওঠো, আর তুমি আমার সিটে গিয়ে ঘুমাও, আমি তোমার সিটে এসে ঘুমাই। মুশরিকরা যদি রাতের আধারে আক্রমণ করে তোমাকে ভেবে আমাকে মেরে ফেলবে, আমি আবু তালেব নিজের জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করতে চাই। বিশ্বনবী বলছেন, আমার চাচার কপাল এত বেশি খারাপ, আমার এত বেশি ভালোবাসলো। বিশ্বনবীর মাও নাই, বাবাও। বিশ্বনবীর দাদা ছিল আব্দুল মুত্তালিব, তিনিও চলে গেলেন। আর আবু তালেব বিশ্বনবীকে অনেক আদর করে লালন পালন করলো। শুধু লালন পালন করেই ছেড়ে দেয় নাই, যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন ভাতিজার গায়ে কেউ যেন একটা আঘাত করতে না পারে সেই ব্যবস্থা তিনি করলেন। বিশ্বনবী সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা শোনো, আমার চাচার কপাল এত বেশি খারাপ, আমার চাচা আমাকে এত বেশি ভালোবাসার পরেও জান্নাতের সুগ্রাণ জীবনে কোনোদিন পাবে? আরো জোরে বলেন, পাবে? পাবে না, কারণ তিনি অনুকরণ আর অনুসরণ করতে পারে নাই, চলেছিলেন মুশরিকদের মতো। বিশ্বনবীকে নবী মানে নাই, আল্লাহরে আল্লাহ মানে নাই, কিন্তু ভালোবাসার কোনো কমতি। সেজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন, কেউ যদি আমারে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনাকে অনুসরণ করে। আর বিশ্বনবীকে অনুসরণ করলে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন, বান্দা তুমি আমারে ভালোবাসা লাগবে না, আমি রব নিজেই তোমারে ভালোবাসবো। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে কে? ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, কত গুনাহ তুমি করেছো, সাগর পরিমাণ গুনাহ করেছো, ক্ষমা চাও, সাথে সাথে মাফ। সুবহানাল্লাহ। তাহলে এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? বিশ্ব নবীর কেমন মর্যাদা শোনেন। আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত তারা আপনার মর্যাদাকে মাটির নিচে দাবিয়ে দিতে চায়, কিন্তু যতই মাটির নিচে দাবাতে চায় ততই আমি আকাশের দিকে আপনার মর্যাদাকে আকাশচুম্বী মর্যাদা যিনি বানাবেন তিনি কে? বিশ্ব নবীর কেমন মর্যাদা। নবী, সব নবীর উম্মতেরা যখন জাহান্নামে যাবে কলিজা পুড়ে ছাই হয়ে যায়, হাত পুড়ে ছাই হয়ে যায়, সাথে সাথে চেহারাও পুড়ে ছাই হয়ে যায়। শুধু উম্মতে মুহাম্মদী বিশ্ব নবীর উম্মত যারা আছে এরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামী বিশ্ব নবীর উম্মতদেরও মর্যাদা আল্লাহ এত বেশি দিলেন, কলিজা পুড়বে, হাত পুড়বে, পা পুড়বে, কিন্তু চেহারায় জীবনে কোনোদিন আগুনের দাগ লাগবে না। বিশ্ব নবীর কেন এটা করলো? কারণ
বিশ্বনবীর জাহান্নামী উম্মতেরা যখন জাহান্নাম থেকে জাহান্নামে অনেক কষ্ট করেছে, বিশ্বনবীর হৃদয়টা একটু খারাপ হবে, আল্লাহ এটা সহ্য করে নাই। সুবহানাল্লাহ। তাহলে এমন নবীকে অনুকরণ করার দরকার আছে না নাই? বিশ্বনবীর একজন সাহাবী ছিল, তিনার নাম হচ্ছে নারী সাহাবী সায়দাতুনা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা সেই সাহাবীর নাম অনেকে জানি না, কিন্তু ঘটনাটা জানি। উহুদ ময়দানের সময় যখন আওয়াজ উঠেছে কুতিলা মুহাম্মদ, বিশ্বনবী দুনিয়ায় নাই, তিনাকে শহীদ করা হলো, এই কথা যখন শুনলো, সায়দাতুনা আফিফা ঘরের সব কাজ ছেড়ে সংসার রেখে সোজা উহুদের দিকে দৌড় দিছে। সুবহানাল্লাহ। উহুদের দিকে যখন সায়দাতুনা আফিফা দৌড়িয়ে যায়, ওই সময় বিশ্বনবীর সাহাবারা উহুদ যুদ্ধের পরে মদিনার দিকে ফিরে যায়, আর সায়দাতুনা আফিফা বলো আমার নবী তিনি কেমন আছে? সবাই বলে আফিফা তোমার ভাই জিহাদ করতে গেছে, শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আরেক সাহাবী বলে আফিফা তোমার সন্তান উহুদের ময়দানে গিয়েছে, সেও শহীদ হয়েছে। আবার আরেকজন সামনে বলে আফিফা তোমার স্বামী উহুদের ময়দানে এসেছে, সেও শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। সায়দাতুনা আফিফা বলেন আমার ভাই শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, সেই কথা আমি জানতে চাই না, বলো আমার নবী বিশ্ব নবী তিনি কেমন আছে? সবাই যখন বললো যে বিশ্ব নবী ভালো আছে, বলছে এমনি মানতে চাই না, নিয়ে যাও। বিশ্বনবীর সামনে যখন আনা হলো, সায়দাতুনা আফিফা ঐতিহাসিক একটা কথা বলছিলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন। বিশ্বনবীকে প্রথম নজর দেখার পরে আমার কাছে মনে হয়েছে আমার ভাই সন্তান স্বামী যে শহীদ হয়েছে, মুসিবত মনে হয়েছিল, সব মুসিবত আমার মাথার উপর দিক দিয়ে উড়ে গিয়েছে। যেই জাতির নারী সাহাবীরা বিশ্বনবীকে এত বেশি ভালোবাসে, ওই জাতিকে পৃথিবীতে জীবনে কোনোদিন দাবিয়ে রাখা সম্ভব হবে না, ঠিক কিনা? আর সিলেটের বিয়ানীবাজারের এই ময়দান থেকে আপনাদেরকে আমি একটি কথা জানিয়ে দিতে চাই, 56,000 বর্গ মাইলের সবচাইতে বড় বিস্ফোরা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কথা বলেন, এরা আমার নবীকে শেষ নবী মানে না, কিন্তু আবার মুসলমান দাবি করে। নাউজুবিল্লাহ বললেন না? কোন মুসলমানের সন্তান বিশ্ব নবীকে শেষ নবী মানে না, সে মুসলমানের সন্তান হতে পারে? এই জন্য এই দেশের প্রতিটি মুসলমানের হৃদয় দাবি, সে আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে, কিন্তু বিশ্ব নবীর সামনে যখন কেউ বেয়াদবি করে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে যাই। সুতরাং এই দেশের মুসলমানেরা 54 বছর ধরে দাবি করে আসছে, এই দেশে হিন্দুরা যেমন বসবাস করে নিজস্ব পরিচয় নিয়ে, এই দেশে বৌদ্ধরা যেমন নিজস্ব পরিচয় নিয়ে বসবাস করে, 56,000 বর্গ মাইলের মুসলমানদের দেশে যদি কাদিয়ানীরা থাকতে হয়, নিজেদেরকে অমুসলিম ঘোষণা করে থাকতে হবে। আর যদি নিজেদেরকে অমুসলিম ঘোষণা না করা হয়, আর যদি নতুন পার্লামেন্টে যারা যাবে এরা যদি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা না করে, এই দেশের মুসলমান শাহজালালের উত্তরসূরিরা কাদিয়ানী সম্প্রদায়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ মাটি ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। এরা কাফের, এদের সাথে বাংলাদেশের মুসলমানের কোনো সম্পর্ক